বনায় কৃষির ক্ষতি নিয়ে জানাতে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, আমাদেরকে জানাবেন রাঙামাটিতে বর্তমান পরিস্থিতি কি এবং রাঙামাটিতে যেই কৃষি জমির ক্ষতি হয়েছে সেই ক্ষতি কাটাতে কৃষি বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? রাঙ্গামাটির পরিস্থিতি আপাতত বলা যায় যে গতকালকে 11:30টার দিকে পানি সারার পরে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিটা কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমি যেটা দেখলাম যে আসলে পানি গত সময়গুলোতে যেভাবে পানি বেড়েছে সেটা সেভাবে বাড়ছে না, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় রয়েছে। তো কৃষির বিষয়টা হচ্ছে, আমি যদি বলি যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের যে তথ্য মতে তাদের যে হিসাব সেটা হচ্ছে প্রায় 3,500 হেক্টর জমি, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তারা তালিকা করছেন। তবে এটা বাড়তেও পারে, কারণটা হচ্ছে রাঙামাটির যে বন্যার সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে তিনটি উপজেলা, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, এই তিন উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কৃষিতে ক্ষতি হয়েছে বাঘাইছড়িতে। সে তালিকা আমি দেখেছি যে 1200 হেক্টর জমিতে কৃষি জমি ক্ষয়ক্ষতি হয়েছে। তো বিলাইছড়িতে আমরা একটু কম দেখেছি, তালিকার হিসেবে আমরা প্রায় 200 হেক্টর জমির কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেছি। পাশাপাশি জুমের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, পেঁপে বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে, আদা হলুদের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি যে মৎস্য পুকুর, যেটা বাঘাইছড়িতে 2 শতাধিক পুকুর ভেসে গেছে, এই তথ্য আমার কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে। তো এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে তালিকা কিন্তু এখনো চলছে। কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা করে সে ক্ষতির পুনর্বাসন প্রক্রিয়া, অর্থাৎ কৃষি প্রদানের চেষ্টা চালানো হবে। তবে এই বিগত প্রশাসনের পক্ষ থেকে আমরা 32 লক্ষ টাকা ক্ষতিপূরণ যে যে দুর্যোগ পরবর্তী মোকাবেলার জন্য দেওয়া হয়েছে, আসলে সেটা আসলে অপ্রতুল বলছেন এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তো সবকিছু মিলে আসলে রাঙামাটির যে বন্যার পরবর্তী যে কার্যক্রম সেগুলো প্রশাসনের পক্ষ থেকে চালিয়ে নেওয়া হচ্ছে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে বন্যার পরবর্তী সর্বশেষ তথ্য। হিমেল, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সমীর। সমীর, কৃষি জমির ক্ষয়ক্ষতি কি পরিমাণে দেখছেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা এই বিষয়ে কি বলছে? দেখুন, খাগড়াছড়িতে প্রকোপটা শুরু হয়েছে, প্রথম আঘাত এসেছে মূলত কৃষির উপরে। আমরা দেখেছি প্রায় 3 থেকে 4 দিন এই বৃষ্টিতে স্থায়ী হয়েছিল এবং যে সমস্ত নিচু এলাকায় প্লাবিত হয়েছিল সেখানে কিন্তু ফসলের মাঠ অনেকটাই পানির নিচে ছিল, বিশেষ করে আউশ এবং আমনের বীজতলা। পাশাপাশি গ্রীষ্মকালীন যে সবজি, বেগুন, বরবটি, ঢেঁড়স সহ বিভিন্ন যে ফসলের জমি সেগুলো কিন্তু 2 থেকে 3 দিন পানির নিচে ছিল। পানি সরে যাওয়ার পরে কিন্তু অধিকাংশ গাছ সেখানে মরে গেছে, যেগুলো পানির নিচে ছিল, এবং বীজতলাগুলো নষ্ট হয়ে গেছে। এটি আসলে কৃষকের সবচেয়ে বড় ধরনের ক্ষতি হয়েছে। আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে সরাসরি একদম মাঠে গিয়ে কথা বলেছি এবং আমরা বাজারে যে পরিস্থিতি দেখেছি, কৃষির এই ক্ষতি কিন্তু সরাসরি ইতিমধ্যে বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। গ্রীষ্মকালে যে সবজির দাম 2 সপ্তাহ আগেও যেটি 40-50 টাকায় বিক্রি হতো, সেটি কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। সেটি 100 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে এবং সেটা একেবারে বলা যায় যে খাগড়াছড়িতে এখন অনেক জায়গায় আসলে ফসল উৎপাদন শূন্যের কোটায় চলে গেছে। যেহেতু গ্রীষ্মকালীন ফসলে প্রায় 400 হেক্টরের বেশি জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং সর্বমোট 1031 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। তার মধ্যে এর মধ্যে গ্রীষ্মকালীন সবজি একটা উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি এখানে ফসলের পাশাপাশি যে পেঁপে বাগান, বেশ কিছু পেঁপে বাগান নষ্ট হয়েছে। কৃষি বিভাগের তথ্য মধ্যে প্রায় 560 হেক্টর জমির যে পেঁপে বাগান রয়েছে সেখানে আংশিক এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বিশেষ করে মহালছড়ি, দিঘিনালা, মানিকছড়ি, পানছড়ি এবং খাগড়াছড়ি সদর, এই 5টি উপজেলাতে মূলত আসলে কৃষির ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। এবং আমরা খাগড়াছড়িতে যে সমস্ত সরকারি মন্ত্রীরা ইতিমধ্যে সফর করেছেন, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তারা প্রত্যেকে কিন্তু কৃষকদের পক্ষে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। বিশেষ করে সার, বীজ সহ অন্যান্য যে প্রণোদনা, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। যে সমস্ত কৃষক এবং বিশেষ করে মৎস্য খামারিরা কিন্তু বেশ ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। ইতিমধ্যে আমরা মৎস্য বিভাগের যে ক্ষতির পরিমাণ কিন্তু প্রায় সেটিও কিন্তু 2 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি প্রাণী সম্পদ খাতে কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হচ্ছে। এই ক্ষয়ক্ষতিগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আশ্বাস পাওয়া গেছে। কিন্তু কৃষকদের দাবি হচ্ছে আসলে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য খুব মানে অদূর ভবিষ্যতে তাদের আসলে সহযোগিতাটা দরকার। বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে একেবারে কৃষক নিঃস্ব হয়ে গেছে
সে তাদের অতি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে যাতে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়। আমি বিষয়টা নিয়ে খাগড়াছড়ির যিনি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়ার সাপেক্ষে তাদের কিন্তু কৃষকদেরকে তারা যে সহায়তা সেটি তারা দিতে পারবে। খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।